আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কার্ডটি, এই কার্ডটিকে বলা হয় এবিসি আইডি কার্ড। এটির ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ড। এটি প্রত্যেকটা কলেজে কিন্তু যারা ভর্তি হচ্ছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মোবাইল থেকে খুব সহজভাবে আপনাদের ডিজিলকারের মাধ্যমে আপনারা কিভাবে এবিসি আইডি কার্ড তৈরি করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে আপনাদের গুগল ক্রোমটি খুলে নেবেন। খুলে নিয়ে লিখবেন গুগলে আপনার ডিজিলকার লিখে আপনারা সার্চ ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে সবার প্রথমে যে আপনারা দেখতে পারবেন ডিজিলকার government.in, এই আটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা ডিজিলকারের হোম পেজে নিয়ে চলে আসবে। হোম পেজে আসলে আমরা সবার প্রথমে উপর দিকে দেখতে পারবো একটি সাইন ইন আর একটি সাইন আপ। যারা নতুন তারা সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইজ ফাস্ট অ্যান্ড ইজি। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটাই কিন্তু আপনারা এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন এবং আধার কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি কিন্তু আপনারা এই ডেট অফ বার্থের জায়গায় বসিয়ে দেবেন। আপনারা পুরুষ না মহিলা সেটা নির্ধারিত করে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বারটি যেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু বসাবেন এবং আপনাদের ইমেল আইডি যেটি আছে সেটি আপনারা বসাবেন এবং 6 সংখ্যা একটি সিকিউরিটি কোড আপনারা নিজের মনের মতো করে বসাবেন। বসিয়ে আপনারা সাবমিট যে অপশানটি রয়েছে সেই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিটে আপনারা ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের এখানে ভেরিফাই আধার কার্ড আছে। এখানে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের সম্পূর্ণ নাম্বারটি বসিয়ে আমরা নেক্সট যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো। এই নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু পরের যে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো আরেকটি ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারে যেটি লিঙ্ক রয়েছে। সেই ওটিপিটা আপনারা বসাবেন আপনার মোবাইল থেকে, এখানে টিকমার্ক দেবেন এবং সাবমিটের অপশানটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আপনাদের বলছে এখানে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট। এবার এখানে সাইন ইন করতে হবে, আমাদের সাইন ইন করবো। সাইন ইন করার জন্য এখানে অ্যালাউ করবেন, এখানে ক্যান্সেল করে দেবেন। করার পর আপনাদের কিন্তু মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলে আপনাদের যে সিকিউরিটি কোডটা দিয়েছিলেন সেই সিকিউরিটি কোডটা দিয়ে লগ ইন করতে পারবেন এবং আপনারা আধার কার্ড দিয়েও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। আধার কার্ডের নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে আমরা নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। দেখুন আমাদের 6 ডিজিট যে পিন কোডটা দিয়েছিলাম তৈরি করার সময় সেই পিন কোডটা কিন্তু আমাদের এখানে সঠিকভাবে দিতে হবে এবং দিয়ে আমরা কিন্তু সাইন ইন যে অপশানটি দেখছেন সেই সাইন ইনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের এটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে আমাদের ডিজিটাল যে লকারের হোম পেজ সেই ডিজিলকারের হোম পেজে আমরা চলে আসব। আমাদের ইন্টারফেসটি ঠিক এরকম দেখতে লাগবে। আমাদের নাম লেখা থাকবে এবং আমরা এবিসি আইডি কার্ডের জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে বাঁ সাইডে 3 লাইনে ক্লিক করে এখানে সার্চ ডকুমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্চ ডকুমেন্টে আমরা ক্লিক করব। সার্চ ডকুমেন্টে আমরা এখানে লিখব এবিসি দিয়ে আমরা সার্চ অপশানে যে আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই দিল্লি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এটি কিন্তু আপার আইডি কার্ডও বলে। এখানে আপার আইডিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে আপার আইডিতে। এখানে আপনারা দেখতে পারবেন নেম, এখানে ডেট অফ বার্থ, জেন্ডার সব দেখিয়ে দেবে। আইডেন্টিটি টাইপে যাবেন, এখানে কিন্তু আপনার রোল নাম্বার দিয়ে করতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করতে পারবেন। যেটি সুবিধা হবে সেটা আপনারা সিলেকশন করে ওকে করবেন। ওকে করলে আপনাদের আইডেন্টি টাইপ ওকে করার পর আইডেন্টি ভ্যালু দেবেন, যে আইডেন্টি কার্ড দেবেন তার নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে অ্যাডমিশন ইয়ার কোন বছরে আপনারা কিন্তু অ্যাডমিশন ইয়ার নিচ্ছেন সেটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। করে নেওয়ার পর আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট, এটা আপনার কলেজের নাম দিয়ে দেবেন। যদি আপনি কলেজের নাম না পান তাহলে কিন্তু আপনাদের যে ইউনিভার্সিটি আছে যার আন্ডারে কলেজটি রয়েছে সেই ইউনিভার্সিটির নামটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। সার্চ করেও আপনারা বসাতে পারেন, আপনারা কিন্তু এখান থেকে স্ক্রল ডাউন করেও লিখে বসাতে পারেন। দেখুন আমাদের যে কলেজটি রয়েছে সেই কলেজটির নামটি কিন্তু এখানে আসছে না। তার ক্ষেত্রে আমরা এখানে করব, এখানে যে আমাদের কলেজটি ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেই ইউনিভার্সিটির নামটি কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো।
এখানে আমরা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের এখানে টিকমার্ক দেবো, দিয়ে আমরা গেট ডকুমেন্টসে আমরা ক্লিক করব। গেট ডকুমেন্টসে ক্লিক করলে এখানে কিন্তু 1 থেকে 2 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের পরের পেজে চলে আসবে। এখানে কিন্তু আমাদের যে এবিসি আইডি কার্ডটি জেনারেট হয়ে গেছে। এখানে যে আপার আইডি কার্ডটি দেখছেন এর ডান সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন। ডাউনলোড অপশনে ক্লিক করলে পিডিএফে ক্লিক করলে আমাদের কিন্তু এবিসি আইডি কার্ডটি জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে। এবং এটি পিডিএফ ফরম্যাটে খুলে নেবেন, খুলে আপনারা প্রিন্ট আউট করে কালার প্রিন্ট আউট করে এটা ল্যামিনেট করে আপনাদের কাছে রেখে দেবেন। আপনাদের কিন্তু এটি সববার প্রত্যেকটি কলেজে লাগছে, এটা কিন্তু এখন বাধ্যতামূলক করে দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।